আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ব্রেড আর এক পিস চিকেন বল বানাবো। তার জন্য এখানে কিছুটা বেস্টের অংশ কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা চামচের একটু কম আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম ভিনেগার 1 টেবিল চামচ। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে এই জন্য সামান্য পরিমাণ দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে 1 টেবিল চামচের মতো বারবিকিউ মশলা। আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করতে ভুলে গেছি। আমি এটা একটু পরে দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো, যখন চুলায় যাব তখন এটা দিয়ে দেব। আমি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম, এবার সেটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, চিকেনটা ঢেলে দেব। আমি চিকেনটা ভালোভাবে ভেজে নেব। চিকেনটা কিন্তু ভেজে একদম শক্ত করা যাবে না, চিকেনটা যাতে সফট থাকে সেভাবে ভেজে নিতে হবে। আর সফট থাকলে চিকেনটা খাইতে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি কিছুটা ক্রিম চিজ দিয়ে নিলাম, সামান্য পরিমাণে ক্রিম চিজ দিয়ে নিয়েছি। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। এটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার চলে যাব ব্রেড কাটাতে। যেহেতু আমার বাসায় কুকি কাটার নেই, তার জন্য একটা মুখা নিয়ে ব্রেডগুলো আমি গোল গোল সাইজ করে কেটে নিলাম। এখন একটা প্লেটে আমি কিছুটা পানি নিয়ে ব্রেডগুলো ভিজিয়ে হাতের চাপ দিয়ে পানিগুলো বের করে এভাবে একটা একটা করে বল বানিয়ে নিচ্ছি। দেখুন আমি জানি না এটার নাম কি, এই জন্য আমি এটার নাম দিয়েছি চিকেন ব্রেড। এভাবে আমি সুন্দর করে গোল শেপে করে নিচ্ছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এখন কর্নফ্লাওয়ারের মধ্যে এটা আমি ডুবিয়ে ময়দায় কুক করে, মানে ময়দার সাথে গাটা মিলিয়ে ভালোভাবে এটাই করে দেব। ওটা দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছি। এটা কিন্তু খাইতে অসম্ভব মজার হয় মেয়োনিজ দিয়ে। আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা করতে পারেন, দিতে পারেন, বা ঝটফট করে এটা বানিয়ে নিতে পারেন। এটা ঝামেলাবিহীন। দেখুন আমার সবগুলো ভাজি নেওয়ার শেষ। এবার আমি নামিয়ে এটা রেডি করে নিলাম। মেয়োনিজটা বানিয়ে নিয়েছি, যেহেতু অন্য ভিডিওতে আমার মেয়োনিজের রেসিপি দেওয়া আছে, এই জন্য এবার আর দেখালাম না। দেখুন চিকেনের পুরে ভরা। এটা কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।